যে প্রভুর লীলা কথা ব্রহ্মা তার চতুর বদনে বর্ণনা করতে পারেন না, মহাদেব পঞ্চানন তার 5টি বদনে বর্ণনা করতে পারে না। আমি সামান্য নরকের কীট মাত্র, আমি আমার এই ক্ষুদ্র বদনে কতটুকু বর্ণনা করতে পারি। তবে আপনাদের মতন সাধু গুরু বৈষ্ণবের যদি কৃপা হয় আমি কিঞ্চিত প্রচেষ্টা করতে পারি। তাজ আমার সুচতুর বৈষ্ণব কবি প্রথমেই কলম দিলেন, কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘনে ঘনে, কত সুরধ্বনি বহে গোরার অরুণ নয়ন। কি বলছে? ও কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে গোনা কাঁদে ঘনে ঘনে, কত সুরধ্বনি দেখো অরুণ নয়নে, হইল সুরধ্বনি ধারা বগে, হই সুরধ্বনি ধারা বগে, হলো হেলো নো হনে বুঝিতে নারী হে, বুঝিতে নারী হে, সে যে ব্রজে ছিল নলিন, বুঝিতে নারী হে, ব্রজে ছিল নলিন, বুঝিতে নারী হে, কৃষ্ণ নামে আমার আমার গুণ হরে হরে কৃষ্ণ নামে হরে কৃষ্ণ নামে হরে কৃষ্ণ নামে বুঝিতে নারী হে গোরার অরুণ নয়নে, আজ আমার সুচতুর বৈষ্ণব কবি বলছে, আমার গৌর হরির নয়ন দিয়ে সুরধ্বনি বইছে, আজ পতিত পাবনের চোখে পতিত পাবনী বইছে। গৌর পার্ষদগণ গৌরাঙ্গে সুগন্ধি চন্দন লাগাতে যাচ্ছে। হ্যাঁ গৌর সুন্দর, এই চন্দন আমরা এনেছি তোমার সেবার জন্য, তোমার গায়ে মাখাই প্রভু। না না, আমার গায়ে চন্দন মাখিও না, এই যে ধুলা, এই নবদ্বীপের ধুলায় আমি গড়াগড়ি দেব, চন্দনই আমার গায়ে লেপন করো না। কেন জানো? শোনো শোনো, এ তো ধুলা নয় গোপী পদরে নয়, ধুলো নয় গোপী মধুর ধুলা নয় গোপী পদরে নয়, ধুলো নয় গোপী মধুর সেই ধুলা মেখেছিল নন্দের বেটা কান
আমরা যে নবদ্বীপে যাই বাবা, নবদ্বীপ হচ্ছে গুপ্ত বৃন্দাবন। ওই নবদ্বীপ ব্রজ গোপীদের পদরেণু দ্বারা সৃষ্টি হয়েছিল। কারণ একদিন প্রাণ গোবিন্দের আমার দ্বারকায় শিরোপীড়া হয়েছিল, মাথার যন্ত্রণা। তখন ভগবান বলেছিলেন যে নারদ, যদি কোনো ভক্তের চরণ ধুলা তুমি আমার অঙ্গে লাগাও, আমার মাথায় লাগাও, তাহলে আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাব। বাবা, সকলে সেদিন নিজের কথা চিন্তা করেছিল, আমি যদি গোবিন্দকে চরণ ধুলি দিই আমার কি গতি হবে। কিন্তু একমাত্র বৃন্দাবনে সেই ভাব ছিল না। তা নারদ যখন বৃন্দাবনে গেল, একটা দুটো ব্রজগোপী নয়, লাখো লাখো ব্রজগোপী আজ নিজেদের চরণ ধুলা দিয়ে দিলেন গোবিন্দকে যন্ত্রণা থেকে মুক্তি দেবেন বলে। তা সেই ধুলা যখন নারদ গোবিন্দের কাছে নিয়ে এসেছিল, তখন নারদকে ভগবান বলেছিলেন, নারদ, এই ধুলা তুমি আকাশে বাতাসে ছড়িয়ে দাও। আর সেই ধুলা থেকে 9টি দ্বীপের সৃষ্টি হলো, যার নাম নবদ্বীপ। তাহলে ওই ধুলাই মিশে আছে ব্রজ গোপীদের চরণ ধুলি। তাই গৌর সুন্দর বলছে, ওই ধুলাই আমায় মাখিয়ে দাও। তারপরে আমার সুচতুর বৈষ্ণব কবি কি বললেন, ক্ষণে চমকিত অঙ্গ ধরনে না যা, মান রসে গোরা চাঁদ আমার বাসু ঘোষে গা। ছোট্ট করে গৌরচন্দ্রকে আস্বাদন করে নিলাম। এবার আমরা চলে যাব মূল লীলায়। আমাদের বিষয়বস্তু হচ্ছে দুর্জয় মান। তা বৃন্দাবনে যেতে গেলে যেহেতু রাধা নাম করতে হয়, তাই আমরা ছোট্ট করে রাধা রানীর নাম নিয়ে বৃন্দাবনে চলে যাব। তো সকলে মিলে যদি একবার করেন তাহলে খুব ভালো হয়। একটা ছোট্ট ভজনের মাধ্যমে আমরা বৃন্দাবনে চলে যাব। ও রাধা রানী, ও মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না।
আমরা এলাম মধুময় শ্রী বৃন্দাবনে। আমরা বৃন্দাবনে কি দেখছি বাবা? যেহেতু আমরা দুর্জয় মান একটু কিঞ্চিত আস্বাদন করব, সময় তো অল্প। তা আজকে দুর্জয় মান যেহেতু আস্বাদন করব, আগে জেনে নেব যে নায়িকার দশাটা কয় প্রকার। উজ্জ্বল নীলমণি গ্রন্থে প্রভুপাদ রূপ গোস্বামী নায়িকার দশা বিচার করেছেন 8 ভাগ, যথা অভিসারিকা, বাসকসজ্জিকা, উৎকণ্ঠিতা, বিপ্লব্ধা, খণ্ডিতা, চ কলহন্তরিতা, স্বাধীনভদ্রিকা, প্রসিদ্ধভদ্রিকা ইতি অষ্টম নায়িকা রসতন্ত্রে ভেদা বা প্রকৃতিতা। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে খণ্ডিতা। খণ্ডিতার একটি অংশ হচ্ছে দুর্জয় মান। তা খণ্ডিতা কাকে বলে? রূপ গোস্বামী কলম দিলেন উল্লঙ্ঘং সময়ং যস্যা, অর্থাৎ যে নায়ক নায়িকাকে সংকেত করে অন্য নায়িকার ভোগ চিহ্ন নিজ অঙ্গে ধারণ করে প্রভাতকালে নিজ নায়িকার কুঞ্জে যায়। বাবা পরিষ্কার করে বোঝা গেল না? আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। গোবিন্দ আমার রাধারানীকে সংকেত করেছিলেন, রাধে তুমি কুঞ্জ সাজিও, আমি তোমার কুঞ্জে যাব। এই সংকেত করে গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে উপস্থিত হয়। চন্দ্রাবলীর কুঞ্জে কিন্তু গোবিন্দ নিজে থেকে যায়নি, চন্দ্রাবলী জোর করে গোবিন্দকে নিজ কুঞ্জে নিয়ে গিয়েছে। এবার সারা রাত্রি চন্দ্রাবলীর কুঞ্জে কাটিয়ে প্রভাত কালে শ্রীমতী রাধারানীর কুঞ্জে এসে উপস্থিত হলেন। অন্যদিকে রাধারানী আমার গত নিশীথে প্রাণ গোবিন্দকে কাছে পাবে বলে সখীদের ডাকছে, সখী আয়, আমার বধূর লাগে আমি কুঞ্জ সাজাবো। হ্যাঁ রে, এমনিতে তো বধূ আমাদের জন্য কুঞ্জ সাজিয়ে রেখে দেয়, আমরা তো পারি না কুঞ্জ সাজাতে। তা আজ যখন সময় পেয়েছি, বধূ আসেনি, আই কুঞ্জটাকে ভালো করে সাজিয়ে নি। তা কেমন ভাবে কুঞ্জ সাজাচ্ছে? ও গো মনে চায় প্রাণে চায়, এই মনে চায় প্রাণে চায়, দিল হে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, ওই মনে চায় প্রাণে চায়, ওই যত চায় গো, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কেমন করে কুঞ্জটা সাজাচ্ছি বলছে, শোন শোন। আতর গোলা ছুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে, আতর গোলা ছুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে, সাজাগো ফুলের বিছানা পবিত্র অঙ্গনে, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওমা, আজকে রাধারানী কুঞ্জ সাজাতে বলছে।
স্বয়ংবরে। কি দিয়ে কুঞ্জ সাজাতে বলছে? বাইরের কোনো বস্তু দিয়ে নয়, মন ফুল, ভক্তি চন্দন আর নয়নের জল, এই তিনটি দিয়ে কুঞ্জটাকে সাজাতে বলছে। মহাজন আমার পাশ থেকে কি বলছে? আসলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসলে আসিতে পারে, আসলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। পরিমিকাল পাইলে কি আর সাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজকে মনের মতন করে কুঞ্জ সাজিয়েছে বাবা। এত আশা করে যদি প্রাণ গোবিন্দ না আসে তাহলে কোন মানুষের রাত হয় না? আজকে রাধারানী আমার সখীদের বলছেন যে সখী, যখন কুহু কুহু স্বরে কোকিল ডাকছে, রাধারানী বুঝতে পারলেন আর গোবিন্দ আসবে না। তাই সখীদের বলছে চল এই ফুলের মালা, ফুলের ডালা যমুনায় বিসর্জন করে আসে। ঠিক ঠিক অন্য সময়ে প্রভাত কালে প্রাণ গোবিন্দ আমার রাধার কুঞ্জে এসে উপস্থিত হলেন। এই খণ্ডিতার তিনটি স্তর, ধীরা, ধীরা ধীরা চ অধীরা। ধীরা কেমন বাবা? আমরা তো মান করি বাবা আমরা নারী জাতি, কিন্তু অনেক সময় মান করে বুঝতে দিই না। আজকে রাধারানী যে মানে করেছে সখীরা সেটা বুঝতে দিচ্ছেন। এখনো বুঝতে না দিই প্রাণ গোবিন্দকে বলছে, বধূ বেশ করেছো, ভালো করেছো, ভালো করেছো, এভাবে প্রভাত কালে দেখা দিও, প্রভাত কালে দেখা দিও। তুমি তো আমার রসের বধূ, তুমি তো আমার গুণের বধূ। বধূ বেশ করেছো, ভালো করেছো, প্রভাত কালে এইভাবেই দেখা দিও। এটা হচ্ছে ধীরা। ধীরা ধীরা কেমন না, মান যে করেছে সেটা চাপা দেওয়ার চেষ্টা করছে কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। আর অধীরা কেমন না, এখানে পূর্ণরূপে মানটা প্রকাশ পাচ্ছে। পুরুষ বাক্যশ্চ বল্লভং রোষা, অর্থাৎ এক একটা কথা রাধারানী বলছে যেন মেঘ গর্জনের মতো শোনাচ্ছে। রাধারানী বলছে ললিতা উঠে যেতে বল, উঠে যেতে বল। ওরে নামে কাছ নাই, প্রেমে কাছ নাই, কালামরে দিল বড় দুঃখ। সখীরে যখন ইহার কেউ ছিল না তখন ছিলাম আমি, তখন ছিলাম আমি। ওরে এখন উহার সব হয়েছে আর পর হয়েছি আমি। ভোর হয়েছি আমি। সখী যাহা বসিয়াছে তাহা তুলে ফেলে মাটি, এখনে উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি। সখীরে যাহা বসিয়াছে তাহা তুলে ফেলি মাটি, যেখানে গোবিন্দ বসে আছে সেখানকার মাটি তুলে আমি ফেলে দেব, আর এক্ষুনি উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি। ওমা ছড়া ঝাড় কখন দেয় গো?
এ জগতের কেউ মারা গেলে তবে ছড়া ঝাড় দেয়। আজকে রাধারের এত রাগ, এত মান হয়েছে যে বলছে সখী ও যদি উঠে যায় আমি ছড়া ঝাড় দিয়ে বিদায় করি। তবে এ তো মুখের কথা বাবা, অন্তরে কি তা? মনে মনে করছি আমি আমার বধূকে কি কথা বললাম। তা গোবিন্দ দেখছি সাধনা মতি রেখে আর লাভ নেই। তা গোবিন্দ চরণ সাধ্যে লাগলেন। কেন বাবা? শাস্ত্রে বলছেন প্রিয়া যদি মান ভরে করয়ে ভৎসন বেদস্তুতি হতে হরে মোর মন। অর্থাৎ গোবিন্দ নিজ মুখে বলছেন বেদ স্তব স্তুতি পাঠ করলে আমার যে আনন্দ না হয় তার থেকে অধিক আনন্দ হয় যদি একবার রাধার চরণ ধরতে পারি। তা গোবিন্দ আমার বলছে রাধে তুমি অমর মান করে থেকো না রায়, আমি তো সামান্য গরু চড়ানো রাখা, তুমি হলে রাজনন্দিনী রাজার মেয়ে, আমি তো তোমার দাস মাত্র। শোনো ওগো শোনো শোনো প্রেমময়ী রায়, তোমা বিনা কারো নয়, তোমারই দোহাই রায়, তোমা বিনা আমি আর কারো নয়। জানো রায়, এই বৃন্দাবনে সকলে বলে আমি যখন বাঁশি বাজাই যমুনা উজাড় হয়, ময়ূর পেখম তুলে নৃত্য করে, ফণি ফণা তুলে নৃত্য করে। তারাই আমি তো জানি সেটা আমার বাঁশির গুণে নয় রায়, সেটা আমার বাঁশির গুণে নয়, সে কেবল তোমার নামের গুণে। কেবল তোমার নামের গুণে ফণি নাচে ফণা তোলে, কেবল তোমার নামের গুণে। হরে
সব, তুমি আমার জপ, তুমি আমার তপ, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপতা, তুমি মোর ধ্যান। তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপতা, তুমি মোর ধ্যান। তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি হরি নাম, তুমি হরিনাম, তুমি হরিনাম। তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি হরি নাম। তুমি হরিনাম, তুমি হরিনাম। এবার যেই না গোবিন্দ একের পর এক বলে যাচ্ছে, শেষে গোবিন্দ বলছে, রায় আমার কথাই যদি তোমার বিশ্বাস না হয়, আমি যে তোমার দাস, এটা যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তোমার চরণ দুটো দাও রায়, তোমার চরণের ধারে ধারে আমি আমার নামটা লিখে দিই, লিখে দিই, দাস কৃষ্ণ, দাস কৃষ্ণ, দাস কৃষ্ণ, দাও রায়। তবে হ্যাঁ, আমার করে যে বড় কঠিন কর, তোমার পদ কমলে যদি সুকুমার, রাধে আমার হাত যে বড় কঠিন, তোমার ওই কমল পদে আমার হাত দিলে তোমার ব্যথা লাগবে। একটা কাজ করো রাই, তুমি তোমার চরণটা মাটিতে দাও, তুমি তোমার চরণটা মাটিতে দাও, আমি আমার নামটা লিখে দিই। যেই না এ কথা বলেছে, তখন রাধা রানী রেগে লাল চোখ বার করে গোবিন্দের দিকে তাকিয়েছে। ওগো এতে গো বচন শুনে গোবিন্দ উঠে যায়, না গেল দুর্জয় জ্ঞান দাসে গায়। এতে গো বচন শুনে গোবিন্দ উঠে যায়, না গেল দুর্জয় জ্ঞান দাসে গায়। আর না গেল দুর্জয় জ্ঞান দাসে গায়। তো সাম ভেদ দান নতি, চারটি উপায়ে গোবিন্দ রাধারানীর চরণ বন্দনা করলেন। এই নতি, এটাই হচ্ছে জয়দেবের কলম। এখানেই জয়দেব লিখেছিলেন, লিখতে গিয়েও লিখতে পারেননি যেটা, স্মরকরল খণ্ডনাম মম শিরস্য মণ্ডনাম দেহি পদ পল্লব মুদারম। এই দেহি পদ পল্লব মুদারম এটা জয়দেব লিখতে পারেননি। স্বয়ং গোবিন্দ জয়দেবের বেশ ধারণ করে এসে এটা লিখেছিলেন। তো বাবা জয়দেব যখন লিখতে পারছেন না, ভজন মন্দিরে বসে বসে কাঁদছেন, তিনি প্রথম থেকে সবটাই লিখেছেন। প্রথম থেকে তিনি কি লিখছেন, বদসে যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদে, হরতি দরতি নিরমতি ঘোর শ্রীরাধে, কথা কৌরাই কথা বদনে বদন তুলে, কথা কৌরাই কথা
বদসি যদি বলো যদি একটু কিঞ্চিত অল্প, বদসি যদি কিঞ্চিত অপি দন্তরুচি কৌমুদী, তোমার ওই দন্তরূপ চাঁদের বিকাশ হবে। আর চাঁদ উঠলে কি হবে? হরতে তর তিমির মতি ঘোর, তোমার মনের মধ্যে যে তিমির সমান অন্ধকার সেটা দূরে চলে যাবে। আরো বলছে গোবিন্দ কি, তমসি মম জীবনম তমসি মম ভূষণা, তমসি মম ভব জল বিরতনং সিরারে। তমসি মম জীবনম, তুমি আমার জীবন রায়, তুমি আমার ভূষণ, তুমি আমার সংসার সাগরের রত্ন, একবার কথা বলো রায়। শেষে জয়দেব লিখলেন কি, জয়তি পদ্মাবতী রমণ জয়তি ভগবতী, জয়তি পদ্মাবতী রমণ জয়তি ভগবতী, भारती भवित मोति शातक सिरारे। স্বয়ং গোবিন্দ জয়দেবের হয়ে জয়দেব সেজে পদ্মাবতীর হাতে প্রসাদ গ্রহণ করে নিজের গ্রন্থ নিজে সম্পন্ন করে নিজের ভোগ নিজে দিয়ে তারপরে তিনি গিয়েছিলেন। তাই তো আসল জয়দেব শেষে যখন পদের ধ্বনি দিলেন তখন পদ্মাবতীর নামটি আগে দিলেন, জয়তি পদ্মাবতী রমণ জয়দেব কবি। এই পদ্মাবতী পতি সেবার মাধ্যমে পরম পতির কৃপা লাভ করেছিল। তা বাবা, গোবিন্দের চোখে জল দেখে রাধারানী কি সইতে পারে? তা আমাদের পরবর্তী সম্প্রদায় চলে এসেছে।